বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে আমি অনেক আগেই অনেক কথা বলেছি। আমার অনেক ভিডিও আছে যেটা স্বাস্থ্য খাত নিয়ে কথা। আমার আব্বা যখন অসুস্থ ছিল আমি তার বাস্তব ভুক্তভোগী। স্বাস্থ্য খাতের অবস্থাটা কত করুণ। যিনি স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান বেগম, উনি ব্যাংকার কোঠায় স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন কিনা এটা মূলত ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার খুব জানার আগ্রহ। যিনি সারা জনম ব্যাংকে জব করেছেন, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, ওনাকে কোন দায়িত্ববোধ থেকে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে? এই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের যে স্বাস্থ্য খাত এখন পর্যন্ত আগের মতোই রয়েছে। তো সরকারি হসপিটালগুলোতে মানুষকে যেইভাবে হয়রানি করা হয়, পরীক্ষার জন্য যেইভাবে ক্লিনিকে পাঠাতে বাধ্য করে, সেই সিচুয়েশনগুলো কিন্তু এখনো রয়েছে। সরকারি নার্সদের যে বিহেভিয়ার বা স্টাফদের যে বিহেভিয়ার, এগুলো কিন্তু সেই আগের মতোই। তারপরে হচ্ছে প্রাইভেট হসপিটালগুলোতে জনগণকে কিভাবে জিম্মি করে অসহায়ের মতো টাকা আপনার পকেট থেকে বের করে, এই সিস্টেমগুলো কিন্তু এখনো চলমান। এবং বাংলাদেশে প্রায় অনেকগুলো অবৈধ ক্লিনিক রয়েছে যেগুলো এখনো রানিং এবং চলতেছে। স্বাস্থ্য উপদেষ্টা এই সবগুলো সমস্যা থেকে কোনো একটি সমস্যার কি সমাধান এখন পর্যন্ত করতে পেরেছে? তো উনি কিভাবে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে এখনো তার চেয়ারে বসে আছেন? বর্তমানে যে পোড়া রোগীগুলো যে হসপিটালে বিভিন্ন ট্রিটমেন্টের অব্যবস্থাপনা তৈরি হয়েছে, এই স্বাস্থ্যমন্ত্রী কি এর দায় থেকে এড়াতে পারে? স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্য খাত উন্নয়নের জন্য কি করেছেন? এই গত এক বছরের মধ্যে ওনার অর্জন কি? দেশকে উনি কি দিয়েছেন? ওনার তো স্বেচ্ছায় পদত্যাগ করে যাওয়া উচিত। উনি একজন বয়স্ক মানুষ, উনি তো ঠিক মতো নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে না। উনি বাংলাদেশের সাধারণ মানুষের স্বাস্থ্য কিভাবে খেয়াল রাখবে? যিনি সারা জনম ব্যাংকে চাকরি করেছেন, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, উনি স্বাস্থ্য ক্ষেত্রে কি এমন বুঝবে? ওনার স্বাস্থ্য চিকিৎসা করার জন্য কয়েকদিন পরে পরে বিদেশ যাওয়া লাগে। তো আশা করি দেশের জনগণ এই বিষয় নিয়ে কথা বলবেন এবং এই স্বাস্থ্য খাত পরিবর্তনের জন্য সোচ্চার হবেন। আজকে একটা ফার্মেসি থেকে ওষুধ কিনতে গেলেও মনের মধ্যে টেনশন থাকে যে ওষুধটা আদৌ কি জেনুইন নাকি নকল। সো আপনি দেশের স্বাস্থ্য খাতের অবস্থা যে কতটা করুণ পরিণতি, এটা নিজে ভুক্তভোগী না হলে কখনোই ফিল করতে পারবেন না। তাই স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য এই দেশের সকল জনগণ যার যার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী জেগে ওঠা উচিত এবং আশা করি তারা জেগে উঠবে।